প্রচুর রোদ বন্ধুরা। তো আমাদের চলছে ধান কাটা, বর্ষায় যেটা হয়। তো চলো আমিও লেগে পড়বো। রোদ দেখে ভয়ও লাগছে, তবে ভয় করে লাভ নেই। গ্রামে কৃষিকাজ করলে আমাদের আর শরীর চর্চা বা জিম করার প্রয়োজন পড়ে না, আমাদের এমনিতেই ওসব হয়ে যায়। তো চলো দেখতে থাকো। একটা ইয়ে হয়েছে, এটা দেখিনি। কত মাছ এরকম করে। সবাই মিলে বন্ধ করো। কি বন্ধ করবে পাগলা? বলো সবাই কেমন আছো? পা মেলাও। পা মেলায়? পা দেয় না, পা দেয় না। এখনই কিন্তু বাচ্চা কান্না করলো। বলো আমি ভালো আছি। কি হয়েছে তোমার ছোট্ট বাবা? টিয়া পাখি এখন থেকে ব্লগ শুরু করলাম। দেখো আমার চুলের অবস্থা কি। আজকে সারা দিনে আমি পুরো পাগল হয়ে গেছি, কারণ আজকে সবাই হচ্ছে রোয়া গাড়লো, তোমাদের দাদা ভাই, মা, বাবা সবাই মিলে, যার কারণে বাড়িতে দুইটা বাচ্চা নিয়ে মানে আমি যে কি পরিস্থিতির মধ্যে ছিলাম শুধুমাত্র আমি জানি, এক ভগবান জানে। তো যাই হোক, মানে তো তারপরেও মুখের মধ্যে হাসি। এই মাত্র দুইজন ঘুমাইলো। তো কি বলবো, ছোটটা জ্বালায় কি বলতো, মানে একটুখানি ওকে নিয়ে ঘুরতে হবে এইটাই। আর বড়টা তো ওর পিছনে সারাক্ষণ লেগে থাকতে লাগে। তো যাই হোক, এখন বড়টাকে যে দুধ ভাত খাইয়ে ঘুম পাড়ালাম, এখনও ঘুমাচ্ছে। আর যেহেতু সারাদিন আজকে রোয়া গেছে, তো তোমাদের দাদাভাই বলছে যে আমার হাতের এই জায়গাটা একদম ছাল উঠে গেছে। তো যাই হোক, কালকে সকালবেলা আবার গাড়বেন, তারপর তাহলে হয়তো শেষ হবে। তো মা এদিকে সিদ্ধ ভাত রান্না করছে, তোমার দাদাভাই বলছে মানে ভাতটা বসায় দিছে। তো বলতেছে যে সিদ্ধ ভাত তো খাবো না। তো আমি ভাবলাম যে তাই আবার তরকারি রান্না করি। তো ওই যে আলুগুলো আছে, ওই আলুগুলো দিয়ে ডাল করবো, ইসের ডাল, কি জানি বলে, আলুর ডাল করবো। আর কিছু পাঁপড় আছে, সেই পাঁপড় ভাজবো। এই দিয়ে রাত্রেবেলার খাওয়া দাওয়া হবে। তো চলো আমি ঝটপট রান্নাটা করে নিই। আমার ছোটটা আবার কি বলতো, একবার ওঠে আবার ঘুমায়, একবার ওঠে একবার ঘুমায় এরকম। তো চলো আলুর ডালটা বসিয়ে দিয়ে, পাঁপড়গুলো ভেজে আলুর ডালটা বসিয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আজকে মেন যে ভিডিওটা, যে আমার ছোট ছেলের অন্নপ্রাশনে কে কি গিফট দিল সেগুলো শেয়ার করার, সেগুলো করবো।
দেখো কোনো মশলা ছাড়া শুধুমাত্র ক্যারকেলা ঝোল করলাম গরম গরম ভাতের সাথে। এই ঝোলটা বেশ ভালো লাগে। আর এই চোচায় মোচায় খেতে কিন্তু আর কি ভালোবাসে আর কি সবাই, তো সেই জন্য চোচায় মোচায় রান্না করলাম। ভাবছিলাম প্রথমে আলুর ডাল রান্না করব, তো দেখি আমার শ্বশুর মশাই কোথাও থেকে সয়াবিন বের করে দিল। তো সয়াবিনগুলো ভালো করে ভেজে তারপরে যে দিয়ে দিলাম। তো ঝোলটা আমার হয়ে গেছে। তো চলো এখন ঝোলটা নিয়ে নামিয়ে নিব, নামিয়ে তারপর তোমাদের সাথে বাকি জিনিসগুলো শেয়ার করবো। আর এর ঝোলটা এরকম ক্যারকেলাই হয়ে আছে। মাথাটা দাও। কালকে মাথা আঁচড়াইছি আর আজকে এখনো অবধি মাথা আঁচড়াইনি। তো বুঝতেই পারছো আমার পরিস্থিতিটা কীরকম। মাথা আঁচড়ানোর অত সময় পাই না, আর সারাদিনে তো পাই না। ওই রাত্রিবেলা যতটুকু এই যে ঘুমায় তখন কোনোদিন ইচ্ছে করে, কোনোদিন ইচ্ছে করে না। আর ক্রিম দেওয়ার কথা তো ভুলেই যাও। সে কবে যে ক্রিম দেই না দেই কোনো গ্যারান্টি নেই, মানে প্রপার ক্রিম দেওয়ার কথা আমার মনে থাকে না। আজকে একটুখানি দিই, যেহেতু একটুখানি ভিডিও করবো, না দিলেও হয় না, তাই না বলো? তো শ্যাম্পু করার পরে চুলটা এমন জটা হয়েছে যে না চাইলে হবে না। আর ঘরের পরিস্থিতিটা তোমাদের আমি কি বলবো বন্ধুরা, ব্যাক ক্যামেরা দিয়ে আমি তোমাদের দেখাবো শুরু। মানে এইখানে বন্দুক, তারপরে এখানে গাড়ি, ওইখানে ঢোল, এখানে চার্জার, এখানে ওর বই খাতা, মানে যা ইচ্ছে তাই অবস্থা আমার ঘরে। কেউ যদি ফট করে আমার ঘরে চলে আসে না, সত্যি কথা বলতে লজ্জা পেয়ে যাবো, এরকম অবস্থা ঘরে। যতবার ঝাড়ি, যতবার গোছাই, যতবার গাড়ি তুলে দিই, ততবার বলে ঘুম গাড়ি দাও, এটা দাও, সেটা দাও। মাথা খারাপ করে দেয় আমার। যতক্ষণ ঘুমায় ততক্ষণ আবার ঠিকঠাক, আবার উঠবে আবার শুরু করে দেয়। তো যাই হোক, মাথা টাথা আসলেই ঘরটা একটুখানি গুছিয়ে তারপরে তোমাদের সামনে বসছি। তো যাই হোক বন্ধুরা, চলো এখন আমি তোমাদের সামনে বসেছি গিফট আনবক্সিং করতে। তো যদিও বা আমরা নিজেরাও এখনও সেইভাবে দেখিনি, কারণ বুঝতেই পারছো সময়ের অভাব। তো তোমাদের সাথে সেই কবে থেকে ভাবছি শেয়ার করবো আর শেয়ার করাই হচ্ছে না। আর এদিকে ফুটোটা দেখতে পাচ্ছ আমার বড় ছেলের কাণ্ড, চামচ দিয়ে, কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে রেখেছে। তো চলো সবার প্রথমে তোমাদের জিনিসগুলো দেখাই। তো সবার প্রথমে না হয় আমাদেরগুলো দিয়ে শুরু করি, যে আমরা বাবা মা হিসেবে আমার ছেলেকে কি দিলাম। আমার ছেলেকে কি দিলাম, মানে আমি তো আর একা দিইনি, আমি আর তোমাদের দাদা ভাই মিলে, দুজনে মিলে আমরা হচ্ছে ছেলেকে দিয়েছি। তো চলো দেখাই। আচ্ছা, সবার প্রথমে না হয় মালাটা দিয়ে শুরু করি। মালাটা তোমরা অনেকেই দেখেছো, এই সাথে পড়েছে। এটা না পেঁচে পেঁচে যায় কেন জানি মালাটা। তো এই হচ্ছে মালাটা ওর, এই যে আছে। তো এটা হচ্ছে কয়েক গ্রাম, 3-3.5 গ্রাম বোধ হয়, কি 3.5 গ্রামের মতো। 1 মাস আগে নিয়েছি, যখন নিয়েছি তখনও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটার সাথে কিন্তু লকেট নেইনি, আর বড় ছেলেটার সময় কিন্তু লকেট নেওয়া হয়েছিল রাধাকৃষ্ণ। তো ওরটা কি বলতো 2 বছর আগে নেওয়া, তো ওরটার সময় দামটা একটুখানি কম ছিল। তো এই হচ্ছে ওর চেন, আর তারপরে হচ্ছে দেওয়া হয়েছে কোমরের বিছে। আমার বড় ছেলেকে আমার দিদা দিয়েছে। তো আমার দিদার ইচ্ছাও ছিল যে আমার ছোট ছেলেকেও দেবে, শুনেছিল আর কি, তখন অসুস্থ ছিল, বিছানায় ছিল, শুনেছিল যে আমার ছেলে হয়েছে, ঠিক শুনেছিল আমার ছেলে হয়েছে, কিন্তু আমাকে আর কি ফোন করেছিল, বলেছিল যে তোর ছোট ছেলেকেও আমি কোমরের বিছে দিব, কিন্তু লাস্ট অবধি আর সেই ইচ্ছাটা পূর্ণ হয়নি। তো যাই হোক, দিদার ইচ্ছাটা পূর্ণ হয়নি, কোনো ব্যাপার না, আমি পূর্ণ করে দিয়েছি। আমার বড় ছেলেকে আমার দিদা দিয়েছে কোমরের বিছে, আর ছোট ছেলেকে এটা আমি বানিয়ে দিয়েছি। এই যে এটাকে কি বিছে বলে, কোমল বিছে না কি বলে, এরকম আর কি।
এই যে কোমল বিছে, আর তার সাথে হচ্ছে পায়ের নুপুর। এই যে আমার বড় ছেলেকে আমার মামি ওরা যখন দেখতে এসেছিল তখন আর কি নুপুর দিয়ে গেছিল। তো এই হচ্ছে পায়ের নুপুর। ওরগুলো ছিঁড়ে গেছে, বড় ছেলেরটা ছিঁড়ে গেছে, খুব পড়ছিল না, ছিঁড়ে গেছে ওরটা। তো আর এখন আর বানায়ও কি করব, এখন তো আর পড়বে না, তো সেই জন্য ওরটা এমনি আছে। তো এই গেল হচ্ছে আমাদের বাবা মার তরফ থেকে দেওয়া। তারপরে হচ্ছে এই যে কাঁসার থাল বাটি গ্লাস, আর জামাটা তো তোমরা দেখেইছো, এটা আর কি দেখাবো। তো এই গেল হচ্ছে আমাদের জিনিস। আর হ্যাঁ, আমারটা কিন্তু একদমই 50,000 টাকার সামর্থ্য নেই যে আমি 50,000 টাকা দিয়ে আমার ছেলেকে সোনার চেন বানিয়ে দেবো। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকুর মধ্যে আমি আমার টাকা দিয়ে, আমি এতটুকু বলতে পারবো জোর গলায় যে আমি কারো কাছ থেকে নিয়ে না, আমি আমার টাকায় বা আমাকে কেউ দেয়নি না, আমি আমার নিজের টাকা ইনকাম দিয়ে আমি কিন্তু এই সোনার চেনটা বানিয়েছি। আর হ্যাঁ, এটা পুরোপুরি যে ইউটিউবের টাকা তাও না, আমি যে প্রমোশন ভিডিওগুলো করি মাঝে মাঝে তোমরা দেখো, নেচার শিওর, তারপর মামা আর্ট, সেই হচ্ছে প্রমোশনের ভিডিও থেকে আমি তো জানি যখন হয়েছে যে অন্নপ্রাশন যে এভাবেই হোক করবো, তো সেই জন্যই আমি ওখান থেকে আমি কিন্তু এই ছেলের জন্য এই সেটা করেছি। তো তারপরে চলো তোমাদের দেখাই ও দিদা কি দিয়েছে, মানে আমার মামি। তো আমার মামি দিয়েছে যে এই লকেটটা সোনার, আর তার সাথে হচ্ছে এটা দিয়ে মামা ভাত খাওয়ানো হয়েছিল, তো এটা খুলে খাওয়ানো হয়েছে। তো আমার মামি দিয়েছে এই যে লকেটটা, আর তার সাথে হচ্ছে এই যে রূপোর চেন। এখানে আছে ভোলানাথের আর কি ছবি দেওয়া আছে, আর তার সাথে হচ্ছে রূপোর চেন। তো মামি বলছিল যে এটা দিয়ে হচ্ছে আংটিও হয়ে যায়, তো আংটির থেকে আমি ভাবলাম যে লকেটটাই দিই, তো সেই জন্য লকেট দিয়েছে। আর তার সাথে দিয়েছে এখানে এই যে থালা বাটি গ্লাস। এটা আর কি তোমাদের খুলে দেখাবো। এখানে এই যে থালা বাটি গ্লাস এগুলো আছে আর কি কাঁসার। আর তার সাথে দিয়েছে হচ্ছে জামা। তো চলো জামাটাও তোমাদের দেখিয়ে দিই, একবারে দেখিয়ে দিই যে কে কি দিয়েছে। তার সাথে দিয়েছে যে জামাটা, মামির চয়েস ভালো আছে, সুন্দর সুন্দর কালারগুলো চয়েস করে। এই যে একটা, আর এই যে একটা। তারপরে আসতেছে ছর্দি দিয়েছে হচ্ছে এই যে আংটিটা, হাতে খুলে রাখে। এই আংটিটা দিয়েছে হচ্ছে ছর্দি। খুব সুন্দর হয়েছে আংটিটা, চারকোনার ডিজাইন, যেরকম মানে ছেলে মানুষের আংটি যেরকম হয় আর কি, চারকোনার ডিজাইন সেই রকম দিয়েছে। পরে আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখাবো, কারণ এটা ছাতার মতো তো অতটা বোঝা যাচ্ছে না, ছায়া পড়তেছে। পরে ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি এটা। আর এটা হচ্ছে বদ্দি দিয়েছে, বদ্দিরটা তো বদ্দির ভিডিওতে তোমরা দেখেইছো, চলো আমি দেখিয়ে দিই। এই যে রাধাকৃষ্ণর লকেট, এটা দিয়েছে হচ্ছে বদ্দি। এটাও ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের ভালো করে দেখাই, দাঁড়াও, এখানে বুঝতে পারবে লালের উপরে। এটা দিয়েছে বদ্দি। আর আমার যে মামি শাশুড়ি মা এসেছিল তোমরা দেখেছো, সেই মামি শাশুড়ি দিয়েছে এখানে এই যে কাঁসার থালা, খোলা হয়নি, কাঁসার থালা বাটি গ্লাস, তো এগুলো দিয়েছে হচ্ছে মামি শাশুড়ি। আর সোনামার মা মানে আমার ওই যাতো তো যে দিদি আছে, ছোট দিদি, ওই দিদি দিয়েছে হচ্ছে রূপার মালা। এই যে রূপার মালা। আর যে দুই দিদি আসছিল, রাশির মা আর হচ্ছে আরেকটা বড় দিদি, ওই দিদি ওরা হচ্ছে টাকা দিয়েছে। রাশির মা দিয়েছে 500 টাকা, আর হচ্ছে আরেক যে দিদি আছে ওই দিদি দিয়েছে 500 টাকা। এই হচ্ছে আমার ছেলের গিফট। তো যাই হোক, কীরকম হয়েছে গিফটগুলো অবশ্যই কমেন্ট করে জানিও।
যেরকমটাই দেখ গিফটটা ম্যাটার করে না, ঠিক গিফটটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আশীর্বাদ। আর সবাই মিলে গিয়েছিলো, আনন্দ হয়েছে আর ভালোভাবে হয়ে গেছে যে জিনিসটা মানে অন্নপ্রাশনটা, সেটাই আর কি বড় কথা। কোনো বাধা বিপত্তি কোনো কিছু আসেনি, কোনো কান্নাকাটিও করেনি, সুস্থভাবে অন্নপ্রাশনটা হয়েছে। আমার মনের ইচ্ছেটা পূর্ণ হয়েছে। আমি যেরকমভাবে চেয়েছিলাম যে ঠাকুর মন্দিরে গিয়ে সুন্দর করে ওর অন্নপ্রাশনটা দিতে, ঠিক সেরকমটাই হয়েছে। তো এই আর কি। আর তোমরা অনেকে করে বলেছিলে যে এখন বাড়িতে বড় করে একটা অনুষ্ঠান করো, তো এখন আর বড় করে অনুষ্ঠান করবো না, একবারে ওর যখন বার্থডে হবে 1 বছরের তখন আমরা বড় করে অনুষ্ঠান করব। আরও অনেক আত্মীয় স্বজন আছে, ওদেরকে নিমন্ত্রণ করা হবে। যেরকম আমার মাসির বাড়ি আমার বড় ছেলের অন্নপ্রাশনে এসেছে, তোমরা জানো। আমার 4টা মাসি আছে ওদের বাড়িতে, প্লাস ওদের মানে আমার শ্বশুর বাড়িতে আরও অনেক হচ্ছে ভাগে গোষ্ঠী আছে, এখানে না পাড়ঢোবের ওইদিকে, ওদেরকে বলতে হবে, ওদেরকে সবাইকে বলে তারপরে তোমাদের দেখাবো। তো চলো তোমাদের বাকি ভিডিওটা মানে বাকি জিনিসগুলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি। কারণ তো এই হচ্ছে বড়দির দেওয়া লকেট, রাধাকৃষ্ণর মূর্তি। আর এটা হচ্ছে ছর্দির দেওয়া আংটি। তো এটার সাথে আমার মামির দেওয়া লকেটটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটার মধ্যে লাল সেটা না, এটার মধ্যে ফোটে ভালো। তো এই যে শিব ঠাকুর, এটা দিয়েছে আমার মামি। ও আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমার শাশুড়ি মাও কিন্তু হচ্ছে 1,500 টাকা দিয়েছে। তোমাদের সাথে শেয়ার করা হলো না, মানে এই জিনিসগুলো দেখাতে দেখাতে তখন আর শেয়ার করতেই পারলাম না। তো উনি 1,500 টাকা দিয়েছে, গিফটই দিতে চেয়েছিল। তো তোমাদের দাদা ভাই বললো যে থাক, গিফট আর কিনতে হবে না, আর কেনার মতো সেরকম সময় ছিল না। কারণ বাড়িতে বুঝতেই পারো 2টা বাচ্চা নিয়ে বাজারে যাওয়া তো সেরকম সময় হয়ে ওঠে না, তো সেই জন্য পরে টাকা দিয়েছে।